हेलो एवरीवन, नमस्ते सभी को, गुड इवनिंग टू ऑल ऑफ यू। तो आज हम यहाँ पे सिर्फ बेंगली लैंग्वेज में डिसकास करेंगे। तो আমরা এখানে আজকে শুধু বাংলা ভাষায় আলোচনা করব, এটাই আমি হিন্দি ভাষায় পরে নিয়ে আসব। तो যাতে করে অসুবিধা না হয় আমি থাম্বনেইলে দিয়ে দেব। तो हम थंबनेल पे दे देंगे, आप यहाँ से देख लेना, एक्सप्लेन इन हिंदी और बंगाली। So let's get started. Before that, please do like, comment, share and subscribe to SB Literature and hit the bell icon so that you never miss an update. ज़्यादा से ज़्यादा like, comment, share and subscribe कर दीजिए, जुड़े रहिए SB Literature के साथ। बेल आइकन को प्रेस कर दीजिए और क्लिक और हिट कर दीजिए ताकि आपसे कोई भी आप लोगों से कोई भी इंपॉर्टेंट अपडेट्स, इन्फॉर्मेशन, पढ़ाई से रिलेटेड बातें मिस ना हो। तो प्रचुर परिमाणे लाइक, कमेंट, शेयर এবং সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন এসপি লিটারেচার। আর অবশ্যই বেল আইকনকে ক্লিক বা হিট বা প্রেস করে রাখুন বা রাখো, যাতে করে কোনো রকম কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা কোনো পড়াশোনা সংক্রান্ত বিষয়, যে কোনো বিষয়, সেটা যেন মিস না হয়। তো শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব ইউজিসি নেট জেআরএফ জুন 2025 এর। এটা আমি জুনে যখন ছিল তখন এটা শেয়ার করেছিলাম, আবার ডিসেম্বরের জন্য আমি আবার শেয়ার করছি। এবং আমাদের 14ই ডিসেম্বর আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট এলিজিবিলিটি টেস্ট, তারপর 16ই নভেম্বর আছে গুজরাট স্টেট, এবং আরও বিভিন্ন বিহার সেট, ঝাড়খণ্ড সেট, আরও অন্যান্য স্টেটের রাজ্যের আমরা সেট দেখতে পারবো। আর অবশ্যই অনেকটা আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পার্মানেন্ট গভর্নমেন্ট জবের রিক্রুটমেন্টও দেখতে পারবো অন্যান্য স্টেটে, ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল অলসো। তো আমরা এখানে প্রস্তুতি নিচ্ছি। আর এই বিষয়গুলো হচ্ছে লিটারি ক্রিটিসিজম, আমরা একটা খুব ইম্পর্টেন্ট, খুব ইন্টারেস্টিং একটা বিষয়। আগে আমার প্রথমে যখন বুঝতাম না ভালো লাগতো না, কিন্তু ভীষণ ভালো লাগে ক্রিটিসিজম আর থিওরি পড়তে। তো আর এই থিওরি ক্রিটিসিজম অনেকটা ওয়েটেজ রাখছে ইউজিসি নেট সেট গেট জেআরএফ এক্সামের ক্ষেত্রে। ইংলিশ লিটারেচারে পেপার টু ইংলিশ লিটারেচারে অনেকটা নাম্বার ক্যারি করছে, কিন্তু ব্রিটিশ লিটারেচার ছাড়াও থিওরি অন ক্রিটিসিজম অনেকটা অংশ দখল করে রয়েছে। তো এখানে আমি আবারও তোমাদেরকে বা আপনাদেরকে পুনরায় স্মরণ করিয়ে দিতে চাই, আমরা স্কুলস অব ইন্টারপ্রিটেশন লিখেছি কেমব্রিজ স্কুল, যেটা 1920 থেকে 1930 খ্রিস্টাব্দ। আর এখানে একটু বলা হচ্ছে এ গ্রুপ স্কলার্স অ্যাসোসিয়েটেড উইথ কেমব্রিজ ইউনিভার্সিটি। এই স্কলাররা কেমব্রিজ ইউনিভার্সিটির সাথে যুক্ত, এবং এনাদেরকে আমরা এটা কি বলা হচ্ছে, নোন ফর দেয়ার রিগোরাস অ্যান্ড অফেন পোলেমিক্যাল অ্যাপ্রোচ। তাদের রিগোরাস এবং পোলেমিক্যাল অ্যাপ্রোচের জন্য তারা খুব মানে নামই জেনে যাওয়া হয়, বা ওনাদের এই নামে পরিচিতি লাভ করেছেন। তারপর বলেছেন টেক্সচুয়াল অ্যানালিসিস অ্যান্ড দ্য ক্লোজ এক্সামিনেশন অফ লিটারি ওয়ার্কস। এনারা টেক্সচুয়াল বা যে টেক্সটে পাঠ্যে যে বিষয়গুলি আছে সেটা অ্যানালিসিস করে, এবং ক্লোজ এক্সামিনেশন মানে হচ্ছে একদম পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা করে লিটারি ওয়ার্ক বা লিটারি যে টেক্সটগুলো আছে সেগুলো। ঠিক আছে, আমাদের কি ফিগার আমরা এখানে দেখতে পাচ্ছি, কেমব্রিজ স্কুলে এফআর লিভিসকে, কিউডি লিভিসকে এবং উইলিয়াম এমসনকে। এনারা তার সঙ্গে কি করছেন, শেপিং দ্য নিউ ক্রিটিসিজম মুভমেন্ট। এনারা নিউ ক্রিটিসিজম মুভমেন্টকে শেপ দিয়েছেন বা রূপদান করেছেন, আকৃতি প্রদান করেছেন। হুইচ এমফাসাইজড ক্লোজ রিডিং অ্যান্ড দি ইম্পর্টেন্স অফ দ্য টেক্সট ইটসেলফ, যেটা সবসময় ফোকাস করে ক্লোজ রিডিং মানে পুঙ্খানুপুঙ্খ পাঠ্যকে পড়ার কথা বলে, এবং টেক্সট যে টেক্সটটা আছে সেই টেক্সটটাকে গুরুত্ব দিতে বলে সবসময়। তো এখানে বলা হচ্ছে ক্লোজ রিডিং এ আমরা অনেক কিছু পাই, এবং ক্লোজ রিডিং থেকে পরীক্ষার প্রশ্ন চাওয়া হবে ইউজিসি নেট সেট গেট পেপার 2 ইংলিশ লিটারেচারে। তো অবশ্যই আদার্স কম্পিটিটিভ এক্সামে হয়তো চাওয়া হয়। দ্য কেমব্রিজ স্কুল প্লেসড আ স্ট্রং এমফাসিস অন ক্লোজ রিডিং। কেমব্রিজ স্কুল সবসময় একটা জোরদার ফোকাস করেছে ক্লোজ রিডিংয়ে, মানে টেক্সটে যা আছে সেটাকে একটু পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে বলা হয়েছে, প্রত্যেকটা শব্দ ধরে ধরে মানে বের করে বলা হয়েছে। meticulously analyzing the text structure, সব থেকে ইম্পর্টেন্ট যে টেক্সটের স্ট্রাকচার বা গঠনটা কি আছে, ল্যাঙ্গুয়েজ বা ভাষা কি আছে, অ্যান্ড ইমেজারি মানে কি কি রেটরিক, প্রোসোডি, ফিগার অফ স্পিচ বা আরও কী কী ইউজ করা হয়েছে টু রিভিল ইটস মিনিং অ্যান্ড সিগনিফিকেন্স। এবং আমরা কখনো কখনো কোনো কিছু বিষয় বুঝতে না পারলে একটা নয় 100টা একাধিকটা বিষয়ের উদাহরণ টেনে নিয়ে আসি, যাতে স্টুডেন্টরা বা ছাত্ররা একভাবে না বুঝলে যেন হাজার রকম উপায় প্রয়োগ করে তাদেরকে বোঝানো যায়। এই জন্য আমরা ইমেজারি ব্যবহার করে থাকি। তো ওটার গুরুত্বটাকে বোঝানোর জন্য, তাৎপর্যটা বোঝানোর জন্য অবশ্যই আমরা কি করে থাকি, ইমেজারি ইউজ করে থাকি। Next, Chicago School. The Chicago School of Literary Theory, also known as New Aristotelianism, was a prominent school at the University of Chicago in the 1930s and 1950s. এখানে বলা হচ্ছে শিকাগো স্কুল, দ্বিতীয় নম্বরে শিকাগো স্কুলকে বলা হচ্ছে এটা লিটারি থিওরি বলছে, এটা আরেকটা নামে পরিচিত, সেটা হলো নিও অ্যারিস্টোটেলিয়ানিজম। ওয়াজ আ প্রমিনেন্ট স্কুল অ্যাট দি ইউনিভার্সিটি অফ শিকাগো। এটা খুব 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 প্রধান একটা স্কুল। সেটা কোন ইউনিভার্সিটি অফ শিকাগো, কত সালে, 1930 থেকে 1950-এর মধ্যে। এখানে কি ফিগার মানে কোন কোন প্রমিনেন্ট বা প্রধান ফিগার বা প্রধান ব্যক্তিত্বগণকে আমরা দেখতে পাচ্ছি, আর.এস. ক্রেন, ওয়েন বুথ, রিচার্ড ম্যাকিয়ন, এলডেন ওলসন অ্যান্ড নরম্যান ম্যাকলিন। আমি আবারও বলছি, শিকাগো স্কুল হোক, কেমব্রিজ স্কুল হোক,
আদার্স যে কোনো স্কুল হোক, তোমাদেরকে মাথায় রাখতে হবে বা আপনাদেরকে মনে রাখতে হবে যে আমি যেগুলো ফিগার নিয়ে এসেছি সেগুলো তো ইম্পর্টেন্ট, তার বাইরেও দু একটা আমি মানুষ মাত্রই ভুল হতে পারে, তো দু একটা যদি ছুটে যায় বা বাদ চলে যায় সেটা কিন্তু তোমাদের বা আপনাদের কর্তব্য সার্চ করে নিজের নোটে লিখে প্রস্তুতি নেওয়া, কারণ বলা যায় না কখন কোন প্রশ্ন চাওয়া হবে, কিন্তু এগুলোর বাইরে কিছু হয় না। এই টপিকগুলো থেকে এইভাবেই প্রশ্ন চাওয়া হয় বছরের পর বছর ধরে। তো অর্থ বাংলায় আমি এক্সপ্লেন করে করে দিচ্ছি বোঝার জন্য। তো বাকি দু একটা নাম কিন্তু তোমাদের নিজ দায়িত্ব খুঁজে দেখতে হবে, কারণ যুগের সাথে পরিবর্তনশীল সব কিছু, অনেক কিছু নতুন কিছু ইনক্লুড হয়েছে, তো আমাদের কারেন্ট অ্যাফেয়ারও জেনে রাখা দরকার। তার জন্য আর পরীক্ষায় তো এনটিএ বা যে কোনো এক্সাম কন্ডাক্টিং বডি অবশ্যই প্রশ্নপত্রকে টাফ বা ডিফিকাল্ট বানানোর জন্য ওনারা সব রকমের উপায় অবলম্বন করে থাকেন এবং থাকবেন, আর এটা স্বাভাবিকও। নেক্সট আমরা বলছি কি, দ্য শিকাগো স্কুল এমফাসাইজড আ ফর্মালিস্ট অ্যাপ্রোচ টু লিটারেচার, one another important thing and please try to focus on it. এখানে তোমরা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো। দ্য শিকাগো স্কুল এমফাসাইজড আ ফর্মালিস্ট অ্যাপ্রোচ টু লিটারেচার। হোয়াট ইজ ফর্মালিস্ট, হোয়াট ইজ ফর্ম, হোয়াট ইজ ফর্মালিজম, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে, আদারওয়াইজ উই কান্ট explain it, we can't answer these questions. Okay, আমরা কিন্তু সেই প্রশ্নের উত্তরটা দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমরা যাচ্ছি ফর্ম কি, ফর্মালিজম কি, ফর্মালিস্ট কি। তো ফর্মালিস্ট অ্যাপ্রোচ টু লিটারেচার, ফর্ম না জানলে, ফর্মালিস্ট না জানলে লিটারেচারের কি অ্যাপ্রোচ কি প্রয়োগ তা কিন্তু বুঝতে পারবো না। তার জন্য যারা জানো তারা তো খুবই ভালো অ্যাডভান্স আছো, যারা জানো না তাদের নিজ দায়িত্ব গুগল থেকে হোক বা ইউটিউব থেকে বা নিজের বইপত্র থেকে ঘেটে পড়ে প্রস্তুতি নিতে হবে। এটা ফোকাসিং অন দ্য স্ট্রাকচার, যেটা গঠন, ফর্ম, স্ট্রাকচার মানে কিন্তু আমি বলছি এখানে উদাহরণ দিই, স্ট্রাকচার যেমন আমরা যদি বলি একটা টেবিল মানে চারটে পায়া থাকবে, একটা মাঝখানে বড় জায়গা থাকবে। টেবিল বলতে গেলে পড়ার টেবিলও হয়, খাওয়ার ডাইনিং টেবিলও হয়, কিন্তু টেবিল বললেই আমরা জানি চারটে পা থাকবে, এটা ওটার স্ট্রাকচার। আর যখন আমরা এর ফর্ম গঠন করব তখন আমাদের মাপ লাগবে, কোনটা কোন পায়ার কতটা মাপ হবে, কোনটা কি হবে না হবে, গঠন কিভাবে সেটা আলাদা। আর আর্টিস্টিক হোলনেস অফ আ টেক্সট, এবং আর্টিস্টিক তো অবশ্যই লিটারেরি বিষয়বস্তু আর্টিস্টিককে নিয়েই, মানে আর্টিস্ট মানে নান্দনিক বা নন্দন তত্ত্ব বলে থাকি, এবং অবশ্যই আমাদের লিটারেচারটাই আর্ট, আমরা আর্টস নিয়েই পড়ছি সবাই। তো এখানে তো আমাদের নান্দনিকতা এবং আর্টিস্টিক হোলনেস তো আমাদের এখানে টেক্সটে থাকতেই হবে, আদারওয়াইজ ইট ইজ নট কমপ্লিট অর ইট ইজ ইনকমপ্লিট উইদাউট দিস আর্টিস্টিক হোলনেস। ওকে, সো এটা কিন্তু থাকছে। তো শিকাগো স্কুল এমফাসাইজ করছে ফর্মালিস্ট অ্যাপ্রোচকে লিটারেচারের মধ্যে, ফোকাসিং অন দ্য স্ট্রাকচার, ফর্ম অ্যান্ড আর্টিস্টিক হোলনেস অফ আ টেক্সট। একটা টেক্সটকে আমরা তখনই পূর্ণাঙ্গ রূপ দিচ্ছি তখন যেটার স্ট্রাকচার থাকছে, ফর্ম থাকছে, আর্টিস্টিক হোলনেস থাকছে, আদারওয়াইজ নট। সো দিস ইজ দ্য মেইন থিং। তো আগামী দিন আমি কি বলবো, এগুলো কিন্তু আমি 2025 জুনে যখন এক্সাম হয়েছে তার আগে শেয়ার করেছিলাম, তারিখ দেওয়া আছে। আমি আবারও কেন আমি একই জিনিস আজকে আবারও নিয়ে এলাম, এবং আজকে আমি বাংলায় পুরো এক্সপ্লেন করলাম। এর আগে আমি বাংলা হিন্দি একসাথে হয়তো আলাদা আলাদাভাবে করেছি এক্সপ্লেন, আজকে বাংলায় বললাম, আগামী দিন হিন্দিতে বলবো, এবং নেক্সট টাইম আমি ডিকনস্ট্রাকশন, আমি এখানে চেষ্টা করবো না ইউজিসি নেট সেট গেট পরীক্ষা আসার আগে লিটারারি থিওরি ক্রিটিসিজমের যতগুলো স্কুল অফ ক্রিটিসিজম আছে, ডিকনস্ট্রাকশন, ফেমিনিজম, ইকো ক্রিটিসিজম, দ্য কুয়ার থিওরি, জেন্ডার স্টাডিজে যে আছে, তারপর হচ্ছে পোস্ট কলোনিয়ালিজম, তারপর হচ্ছে স্ট্রাকচারালিজম, হিউম্যানিজম, পোস্ট হিউম্যানিজম, অনেক কিছু আছে। তো একটু একটু করে ইন্ট্রোডিউস করানোর চেষ্টা করবো এবং জিস্টটা দেওয়ার চেষ্টা করবো, এবং প্রশ্ন এলে যেন আমরা ওখান থেকে আনসার করতে পারি, এটুকু তো চেষ্টা আমি করবোই। আর তার পাশাপাশি বাকিটা তোমাদের চেষ্টা করতে হবে। আর আমি আগামী কাল পরশু এখন আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে ডিল করবো, জুন 2025 এবং জানুয়ারি 2025, মানে ডিসেম্বর 2024 এর কোয়েশ্চেনটাই আমরা জানুয়ারিতে পরীক্ষা দিয়েছি, তাই জানুয়ারি 2025 এবং জুন 2025 যে কোয়েশ্চেন পত্র আছে সেগুলো নিয়ে আমরা অল্টারনেটিভলি পেপার 1 পেপার 2 কোয়েশ্চেন কিন্তু সলভ করছি আগামী দিনে। সেখানে ডেটা ইন্টারপ্রিটেশন থাকবে পেপার 1 এ, সেখানে রিডিং কম্প্রিহেনশন থাকবে, সেখানে ম্যাথমেটিক্যাল রিজনিং, সেখানে লজিক্যাল রিজনিং, টিচিং, রিসার্চ, সবগুলোই থাকতে পারে, যে কোনো ইউনিট, আমি এখন শিওর বলতে পারছি না, কিন্তু থাকবে। তারপর পেপার 2 ইংলিশের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, সেখানে থিওরি থাকতে পারে, ক্রিটিসিজম থাকতে পারে, পোয়েট্রি থাকতে পারে, ইংলিশ ইন ইন্ডিয়া থাকতে পারে, ব্রিটিশ লিটারেচার থাকতে পারে, আমেরিকান, ইন্ডিয়ান, হোল ওয়ার্ল্ড লিটারেচার থাকতে পারে। তো এটা কিন্তু আমি এক্সাক্ট বলতে পারছি না, কিন্তু এখন আমাদের কিন্তু অল্টারনেটিভলি এগুলো চলবে। ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার, আজকের মতো এই পর্যন্তই। গুড নাইট, শুভরাত্রি। আবারও না, মানে সবাইকে জানাই মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে এই পর্যন্তই থাকছে, शुभरात्रि, गुड नाइट सभी को, नमस्ते, धन्यवाद। तो हम आने वाला टाइम में आप लोगों के लिए हिंदी बंगाली डिफरेंटली वीडियो आएंगे आप लोगों के लिए। 7 जनवरी के पेपर 2 इंग्लिश एंड 27 जून के पेपर 2 इंग्लिश लिटरेचर के क्वेश्चन, पेपर 1 पेपर 2 ऑल्टरनेटिवली आपको मिलेंगे। उसके साथ साथ आप लोगों को लिटरेरी थ्योरी, क्रिटिसिज्म, ब्रिटिश लिटरेचर, वर्ल्ड लिटरेचर, इंग्लिश इन इंडिया,
रिसर्च मेथोडोलॉजी पेपर 2 के भी बहुत सारे यूनिट्स है, इनमें से मैं कौन सी टॉपिक कहाँ पर लेकर आऊंगी मुझे नहीं पता, मुझे सिर्फ ये पता है मुझे आप लोगों को 30 से 50 मार्क्स उठाने के लिए हेल्प करनी है। उसके साथ साथ आप लोगों को पेपर 1 के डेटा, रीडिंग कम्प्रीहेंशन, मैथमेटिकल रीजनिंग, टीचिंग, रिसर्च, हायर एजुकेशन, पीपल डेवलपमेंट एंड एनवायरमेंट, कुछ भी हो सकता है, लेकिन हम इस यहाँ पे प्रॉमिस को पक्का रखेंगे। ठीक है, दैट्स इट फॉर टुडे। थैंक यू वेरी मच। स्टे कनेक्टेड विद एसबी लिटरेचर एंड प्लीज डू लाइक, कमेंट, शेयर एंड सब्सक्राइब टू एसबी लिटरेचर एंड हिट द बेल आइकन सो दैट यू नेवर मिस एन अपडेट। ज्यादा से लाइक, कमेंट, शेयर एंड सब्सक्राइब कर दीजिए, जुड़े रहिए एसबी लिटरेचर के साथ। बेल आइकन को प्रेस कर दीजिए ताकि आप लोगों से कोई भी इंपॉर्टेंट अपडेट्स, इन्फॉर्मेशन, पढ़ाई से रिलेटेड बातें मिस ना हो। प्रचुर परिमाणे लाइक, कमेंट, शेयर এবং সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন এসবি লিটারেচার। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।